আপাতত এখানে সুইসাইড পয়েন্ট বলে একটা স্পট আছে, সুজাতা বললো সেখানে। তারপরে সেখান থেকে আমরা ওই ফলসে যাব। যদি আজকে একেবারেই লেট হয়ে যায় তাহলে আজকে আর যাবো না, তাহলে দেখবো কালকে যদি যাওয়া যায়। এখন আপাতত সুইসাইড পয়েন্টে যাচ্ছি। এখানে আমরা এখন একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, একদম এই যে দুপাশে গ্রামের বাড়ি। এদিকে এই দেখো, আচ্ছা আবার আমাদের চেঞ্জ ইন প্ল্যান। আমরা আবার বামনি ফলসই যাচ্ছি আগে, কারণ এখান থেকে মাত্র 4 কিলোমিটার আর রাস্তাটাও খুব ভালো। তো সেই জন্য আবার ডিসাইড হলো যে ঠিক আছে আমরা আগে বামনিই যাব। আর এখানে দুপাশে শাল গাছ, কি সুন্দর লাগছে দেখতে। আর এখন তো আস্তে আস্তে সূর্যটা ডুবছে, 4টে বাজে, 4টে বেজে গেছে, 4:15। এসে তো গেছি বামনি ফলস, কিন্তু আমরা ঢুকতে পারলাম না কারণ 4টে অবধি টাইম করে দিয়েছে। এখানে এত ভিড়, 4টে অবধি লাস্ট। এখানে আসলে 4টের আগে আসতে হবে, ঢুকতে দিচ্ছে না। তো আমরা ওই জন্য আবার চলে যাচ্ছি। আলটিমেটলি সেই সুইসাইড পয়েন্টেই যাচ্ছি আমরা। এদিকে আরেকটা কিছু ফলস ছিল, ওটা বেকার, একদম ছোট। আচ্ছা, ওটা যাওয়ার মতো, এটা যাওয়ার মতো ছিল। এখানে তো খুব ভিড় দেখছি। হ্যাঁ, এটা আরো ভিড় হয়, প্রচন্ড ভিড়। কিন্তু 4টে, এটা মাথায় রাখতে হবে যে 4টের মধ্যে আসতে হবে, না হলে বন্ধ। এখানে নতুন রুল করেছে, 4টের পরে আসলে আর কাউকেই ঢুকতে দিচ্ছে না, যারা ছিল তাদেরকে বের করে দিচ্ছে। সো ইয়া, কালকে যদি পসিবল হয় যাব, না হলে জানি না। এখন আপাতত সুইসাইড পয়েন্ট। এই যে জায়গাটা, এটা হচ্ছে অযোধ্যা হিল টপ। এখন আমরা এলাম হচ্ছে ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট। এটা পুরোভাবে হেঁটে উঠতে হবে, বেশ খানিকটা উঠে তারপরে ভিউ পাবে। বিউটিফুল ভিউ। এরপরে আরো অনেকটা যেতে হবে, ওইখানে সিঁড়ি করা আছে। আমি যাচ্ছি না, সুজয়দা আর
বিতোষক যাচ্ছে। এইদিকে এখন বেশি ছবি এইটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, আর ওইখানে অনেকগুলো সিঁড়ি আছে। এখন 5টা বাজে, 5টা বেজে গেছে, আমাদের হয়ে গেল ঘোরাঘুরি আজকের মতন। এবার কিছু একটা খাবো, কারণ দুপুরবেলা আমাদের আজকে খাওয়াই হয়নি। তবু আমি সুজাতা একটু ঝালমুড়ি খেয়েছিলাম, বিতোষক তো সেটাও খাইনি। তো কিছু একটা খাবো, তারপরে এই যাই না সুজাতা কোথায় নিয়ে যাবে, তারপরে হোটেলে চলে যাব। আর দেখার আর জায়গা নেই, হয়ে গেছে। এখানে আমরা আসলাম হচ্ছে পলাশ ব্লুসম ক্যাফে বলে একটা ক্যাফে, খুব ভালো, অনেক খোঁজাখুঁজি করে এসেছি। এখন এত বেলা হয়ে গেছে, এখন 5:30 বাজে। হ্যাঁ, এখন 5:30 বাজে। এখন তো আর ভাত ডাল রুটি খেতে পারবো না, তাই জন্য সুজয়দা অনেক খোঁজাখুঁজি করে তারপরে জায়গাটা খুঁজে বার করেছে। যাই খাই, এখন খিদে পেয়ে গেছে এবার। এই যে ক্যাফেটা বেশ সুন্দর। মোমো দেখি কি আছে। না, রোল খাবো না, দাঁড়াও দেখি। স্যুপ, স্টার্টার, মোমো, ইন্ডিয়ান, ননভেজ, রোল। বসো সুজাতা, এখানে বসো না, তুমি ভেতরে ঢুকে যাও। তেমন আমিও যাবো হাত ধুতে, তোমরা আসো। ওই যে মেনু কার্ড দেখে নাও কি খাবে। ওখানে রুটি ফুটিও আছে, আমরা রুটি খাচ্ছি না, তুমি দেখে নাও। আমি আর বিতোষক ভাবছি যে একটু মোমো খাবো, ওটাই বেস্ট এখন। আমি হাত ধুয়ে আসছি। মোমো, কি মোমো খাবে? চিকেন ফ্রাইড, ঠিক আছে। চিকেন স্টিম, হ্যাঁ আমিও স্টিম খাবো। তাহলে তুমি যদি মোমো খাও তো মোমো খেতে পারো। আমি খাবো ফ্রেশ লেম সোডা। এখন 6:15, বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমরা এবার হোটেলে যাব। অ্যাকচুয়ালি খাওয়ার জন্য দাঁড়াতেই হতো। মোমোটা ঠিকঠাকই ছিল, বাট ওর সাথে একটা সস দিয়েছে যেটা প্রচন্ড মিষ্টি, আমি চিলি সস দিয়ে খেলাম। আদারওয়াইজ ঠিকই ছিল। আর একটা লেমনেড নিয়েছিলাম, লেমনেডটাও ঠিকই ছিল। এখন হোটেল, আর সামনে এটা পুরো ঘুটঘুটে অন্ধকার।
সামনে পুরো ঘুটঘুটে অন্ধকার একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাচ্ছি। এখন তো পুরো অন্ধকার, কিন্তু দারুণ লাগছে। পোল আছে, সব আছে, কিন্তু লাইট পোল আছে কিন্তু লাইট নেই। সামনে যখন গাড়ি আসছে তখন একটু হেডলাইট পড়ছে, তাছাড়া পুরো ঘুটঘুটে অন্ধকার। বাবা, কত বড় দুটো ইঞ্জিন। এখন 8:30 বাজে, আমরা পৌঁছে গেলাম রিসর্টে। আর পুরো গাড়িতে ভরে গেছে। কালকে যখন আমরা এসেছিলাম তখন শুধু আমাদের গাড়ির একটা গাড়ি ছিল, এখন পুরো পার্কিং ভরা। সব নিয়ে নিয়েছো? এই দেখো কত গাড়ি। আমি সুজাতাকে বললাম তাড়াতাড়ি গাড়িটা রাখো, নাহলে জায়গা পাবে না। এদিকে আছে, ওদিকে আছে, চারিদিকে গাড়ি। এখন বাজে 9:45, ঘরে আসলাম, চেঞ্জ করলাম, একটু রেস্ট নিলাম, এখন খেতে যাচ্ছি ডিনার। বলে রেখেছি রুটি আর ডিম কষা। চলো। এখন কিন্তু ভালো ঠান্ডা, এখানে সূর্য ডুবলে খুব ঠান্ডা পড়ে। এই যে আমাদের খাবার এসে গেছে। আমি 2টো রুটি আর বিতোষক এখানে সাদা ভাত নিয়েছে আর ডিম কষা, আর ও আবার একটা ডাল ফ্রাই নিয়েছে, আর তার সঙ্গে 2টো পাঁপড় আছে। খেয়ে নি এখন। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, আর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এখন কিন্তু ভালো ঠান্ডা লাগছে। এখন দেখাচ্ছে 17, কিন্তু ফিলস লাইক আরও কম, অ্যাটলিস্ট 15 তো ফিল হচ্ছেই বাইরে। আর বলছে যে রাত্রিরে নাকি 12-11 এরকম নামবে। এখানে না এটাই, দিনের বেলা অসম্ভব রোদ, অসম্ভব গরম, মানে রোদের তেজে টেকা যাচ্ছে না। 25-26 টেম্পারেচার যাচ্ছে, কিন্তু মানে এত রোদ না, রোদের তেজ অসম্ভব। কিন্তু যেই সানসেটটা হচ্ছে তারপরে ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তখন না একদম ঠান্ডা লাগতে শুরু করছে। যাই হোক, আমরা তো তবু গাড়িতে যাতায়াত করছি, তো সেই জন্য অতটা অসুবিধা হচ্ছে না, যেহেতু গাড়ির কাজ ফাজ তোলা। সো এনিওয়েজ, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। সব স্পটসগুলো আলাদা আলাদা করে পার্টে আসছে, সো আই ডোন্ট রিমেম্বার যে এটা কোন পার্ট। তোমরা দেখে নিও, আগেরগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, কারণ কন্টিনিউয়েশন চলছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। সো ইয়া, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি জানলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.